আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন মাইক্রোফোন নিতে চলে আসছি, যেটা হইতেছে অনেকদিন ধরে ভাবতেছিলাম, DJI মাইক মিনি। আর আমি আসছি বসুন্ধরা, এটা হইতেছে ওয়েস্টার্ন ক্রেস, এটা হইতেছে বসুন্ধরা সিটি, একবার ফ্রন্ট দিকে ঢুকলেই, মেন গেট দিয়ে ঢুকলেই সামনে। তো আমি অলরেডি বয়া লিঙ্ক ইউজ করতেছিলাম, এটা মানে খুবই ভালো সাউন্ড। সেই সাথে এই যে DJI পকেট 3, যেটা ক্যামেরা ভিডিও দেখতেছেন, এটার সাথে ক্রিয়েটার কম্বো এটা ছিল, মাইক 2 যেটা। এখন এটা তো ওয়ান পিস, আমার দুইটা সেট দরকার, এখন ছোট্ট দরকার। সো যেহেতু ভিডিও বানাইতে হয়, তো যাতে ফোনে ইউজ করতে পারি, ছোট্ট জিনিস ক্যারি করতে পারি, এই জন্য এখন এইটা নিচ্ছি। সো এটা এখন আনবক্সিং করি। প্রাইসটা খুবই ভালো একটা প্রাইসে পাইছি, প্রাইসটা না বললাম। আর যদি নিতে চান আপনারা ভাই একটু বলে দিবেন, যদি কেউ আসে নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার তো অবশ্যই যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার তো সবই আছে। সব আছে, ডিজিআর অল প্রোডাক্ট, আপনার ডিজিআর যা লাগবে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে। আর আমরা চেষ্টা করি একটা ভালো প্রাইস দেওয়ার জন্য, যেহেতু আমরা নতুন এই এই যে প্রতিষ্ঠানটা আমাদের, আমরা এটা এর আগে অন্য মানে আমাদের ফোনের একটা শপ ছিল। আচ্ছা, যাই হোক, আমরা ডিজিআই যেহেতু নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ যদি ডিজিআই কেন ক্যামেরার সব মানে রিলেটেডও যদি কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বেস্ট প্রাইস আপনাদেরকে দেওয়ার এটা চেষ্টা করব। সত্য, আমি আসলে বেস্ট প্রাইসে পাইছি, প্রাইসটা উল্লেখ না করি কারণ আশেপাশেও শোরুম আছে এগুলোর। আছে, হ্যাঁ। তো দাম অনেক বেশি বলছে আমার কাছে, তো ওনার কাছে আমি সত্যি কথা বলতে কমে পাইছি। তো যাই হোক, এখন এটা যদি ভাই একটু আনবক্সিং করেন। ঠিক আছে, ওকে। আমি একটু দেখাই দিই এটার সাথে কি হ্যাঁ, আছে। কি কি আছে ভাই একটু দেখাই দিই, আমিও সেটআপটা একটু দেখে নিই। এটা হচ্ছে মেন বক্স। ডিজের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক প্রিমিয়াম। প্রথমে হচ্ছে ব্যাগ থাকবে এটার সাথে, মাইক্রোফোনটাকে ক্যারি করার জন্য, এবং ব্যাগটা খুব সুইটেবল একটা ব্যাগ। ভাই যেমন পকেট থ্রি একটা ব্যাগ চালাইতেছে, হ্যাঁ, এটা এই কিন্তু যে। লেদার, ঠিক আছে, আচ্ছা। মানে আর্টিফিশিয়াল সম্ভবত লেদার দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কাপড়ের, তবে ব্যাগটা খুব জোস একটা ব্যাগ, জোস। অনেক জোস। হ্যাঁ, এখন জিনিসটা বের আচ্ছা, হয়ে এটা হচ্ছে আসবে। ফিল্টার। এখানে হচ্ছে ক্যাবেল দেওয়া আছে আপনার ক্যামেরার জন্য, আর চার্জিং এর জন্য ক্যাবেল দেওয়া আছে। আর হচ্ছে এটা হচ্ছে মেন ডিভাইসটা। এই ওকে, জাদুর বাক্স বের হ্যাঁ। হইছে। এখন মাইক্রোফোনের জগতে এটা সবচেয়ে রান হ্যাঁ, করতেছে যে মাইক্রোফোনটা, সেটা হচ্ছে ডিজিআই এই মাইক যে মিনি। জিনিস বের হয়ে এটা আসছে। হচ্ছে রিসিভার। ওকে। ওকে, এটা হচ্ছে দুইটা মাইক্রোফোন, এখানে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে এক্সট্রা, আপনি চাইলে আচ্ছা, মাইক্রোফোন হ্যাঁ। হাইড করে রাখতে পারবেন। আর এটার সাথে শুধু একটা পোর্ট দেওয়া থাকে, ওটা হচ্ছে টাইপ সি। আপনার যদি লাইটিনিং প্রয়োজন হয়, এটাও আমাদের কাছে আছে, আলাদা চাইলে পারচেস করে নিতে পারবেন। দিচ্ছেন এই দুইটা মাইক্রোফোন, রিসিভার, আর হচ্ছে এটা হচ্ছে এটা আমি পডটা। আমার ডিজাইটিভ পকেট্রিতে তো লাগতেছেই না, ওটা তো লাগতেছে না, লাগেই না, না। এটা এটা আমি ট্রান্সমিটার ফোনে ইউজ করতে ফোনে ইউজ পারতেছি। করতে পারবেন। আর যদি আইফোনের ক্ষেত্রে হয় তাহলে সেটা একটা এক্সট্রা কিনতে হবে। লাইটিনিং কিনে নিতে হবে। কিনতে হবে। আইফোন 15 16 তো আপনার নরমালি টাইপ সি ইউজ করা হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হলো বিষয়। তো যাই হোক, আমার যেহেতু আইফোন না, আমি এমনি ফোন ইউজ করি, তো অ্যান্ড্রয়েড এই ফোন। ছিল মাইক মিনির সাথে আর কি ওকে। আনবক্সিং এ। আচ্ছা, আমি এখন আমার ডিজে এর সাথে এটা সেট আপ করবো, সেট আপ করে দেখি আসলে কেমন হয়। হ্যাঁ, সেট আপটাও একটু শিখে নেই আসলে, কারণ নতুন জিনিস আমি জানি না। ওকে। সো আচ্ছা ভাই, এটা যদি একটু আমি ইনফরমেশনটা একটু বলেন। দেখাই, এত কিছু লাগবে না যেহেতু এটা আমরা আমার ফোনের সাথে সেটআপ থেকে শুরু রাইট, করে এটার সাথে সেটআপ সবগুলো দেখাবো। তো আচ্ছা, প্রথমে আমি একটু ফোনের সেটআপটা দেখতে ফোনের চাচ্ছি। সেটআপটা হচ্ছে এখানে। আমি যেই টাইপ সি যে অ্যাডাপ্টারটা দেখাইলাম, সেটা আমি এখানে হুম। সেট করব। আচ্ছা, এটা ফোনে দিয়ে দেন, প্রেস করে একটু জোরে প্রেস করতে হবে। ওকে। আচ্ছা, ওকে। এখন মাইক্রোফোন অটোমেটিকলি কানেক্টেড নিয়ে নিচ্ছে। দুইটা মাইক্রোফোন যেহেতু কানেক্ট হইছে, আমি বুঝবো এই কিভাবে? যে গ্রিন সিগন্যাল। আচ্ছা, আর আপনি যদি নয়েজ ক্যান্সেলে যান, তাহলে পাওয়ার বাটন ওয়ান ক্লিক করলে এটা ইয়েলো হয়ে যাবে। এই যে ইয়েলো হয়েছে। ইয়েলো হয়ে গেছে, এটা নয়েজ ক্যান্সেল। আবার নয়েজটাকে ব্যালেন্স করতে পারবেন। এখানে -6 দিলে নয়েজটা কমে যাবে, -12 দিলে আরো কমে যাবে। মানে ওকে, এমনি কত রাখে সবাই? নরমালি জিরোতে দিয়ে রাখে আর কি। যদি আচ্ছা। আপনি ধরেন অনেক ক্রাউড, অনেক মানে ধরেন মেলায় গেছেন, হুম, হুম, এক কথা অনেক মানুষ, সেই ক্ষেত্রে আপনার চাইলে একটু -12 করে নিলেন, আপনার নয়েজ আচ্ছা, একটু কম আসবে। আচ্ছা, এমনি আর যদি জিরো। অনেক সময় দেখা কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে নয়েজ দরকার আছে, হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু তাহলে শব্দের +6। প্রয়োজন আছে, তখন +6 +12। ওকে। ঠিক আছে, আমরা জিরোতে এটা রাখলাম। হচ্ছে ফোনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফোনের ক্ষেত্রে। এই যে এই কালারটা হয়ে গেছে। আর ইয়েলো যদি আমি নয়েজ ক্যান্সেল এটা বাদ করি। দেন, তাহলে পাওয়ার বাটনটা অফ করলে এটা নয়েজ ক্যান্সেল অফ হয়ে ও, যাবে। এটা অফ হয়ে গেছে, এখন হয়ে এটা যাবে। এক ক্লিকে এটা হবে না? হ্যাঁ, হ্যাঁ, জিরোতে রাখলে ও, আর কি এটা ওর মতো অ্যাডজাস্ট করে নিবে আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা ছিল হইতেছে ফোনের সেটআপ। আমি এখন আমার এই কি বলে পকেট থ্রিতে পকেট কানেক্ট থ্রিতে, করব। আচ্ছা, ওকে। যাই হোক, এখন আমি এই যে আমার নতুন মাইক্রোফোন যেটা, এটাই কানেক্ট আছে। সো এটা দিয়ে এখন কথা বলতেছি। আর এতক্ষণ যে কথা শুনতেছিলেন সেটা হইতেছে ডিজে মাইক 2 সাউন্ডটা কতটা পার্থক্য, সেটা আসলে খুব 19-20, খুব বেশি পার্থক্য হবে না। যদি এটা লাগানো আছে, এটা লাগানো হয় নাই, ফিল্টারটা লাগানো হয় নাই। সো এই হইতেছে মাইক্রোফোন সেটআপ, যেটা হচ্ছে খুবই ছোট্ট, এই জন্যই আমার এটা নাও। আর হইতেছে যেহেতু দুইটা আছে, আর এটা এখন লাগবে না, এটা সেল করবো না কি করবো সেটা আপডেট আপনারা পাবেন। আর এই যে এটাও রাখতেছি না আর কাছে, কারণ এত মাইক্রোফোন আসলে রাখলে ঝামেলা, কখন কোনটা হারিয়ে ফেলি। সো আমার কাছে
এটা নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন, ঈদের আগে নেওয়ার ইচ্ছা ছিল, বাট নেওয়া হয় নাই, হুট করে চলে আসছি। এই যে ওনার ফোন কিনতে আসছি, ওনার ফোন কিনতে এসে আমি এটা নিয়ে নিয়েছি। সো যাই হোক, কেমন হইলো সবাই জানায়, আর এটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ দিব। আর আমি ডিজে পকেট 3 ক্রিয়েটার কম্বো কিনছি, এটা রিভিউ এখন আমি দিই নাই, যেটা ফোন, এটা ক্যামেরাটা আমি ইউজ করতেছি প্রায় 8 মাস হয়ে গেছে, রিভিউ দিব দেই নেই, যেহেতু ইউজ করছি অনেকদিন, এখন একটা ভালো রিভিউ দেওয়া যাবে। সো যাই হোক, এখন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।